আসসালামু আলাইকুম। তো সবাইকে আশা করি ভালো আছেন। তো আমি গত 4-5 দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম। তো সেই ভিডিওতে আমি বলছিলাম যে সরকারিভাবে আমার ঘর, অটোক্লেভ মেশিন, ইনোকুলেশন বক্স এবং র্যাক অনেক কিছু আমাকে সরকারের তরফ থেকে দিছে মাশরুমের ট্রেনিং করার ফলে। তো আপনারা ওইখানে অনেকেই প্রশ্ন করেছেন, ভাই এই ট্রেনিংটা কীভাবে করব এবং এই ট্রেনিংটা কোথা থেকে করছেন আপনি। তারপর অনেকেই বলতেছেন, ভাই এই ট্রেনিংটাকে আমি সরাসরি গেলেই কী হবে। তো আমরা আজকে আপনাদের সবাইকে এটা জানাবো যে এই ট্রেনিংটা করতে হলে কীভাবে কী করতে হবে। তো প্রথমত আপনি যদি একজন মাশরুম চাষি হন বা একজন মাশরুম উদ্যোক্তা হতে চান, তাহলে প্রথম অবস্থায় আপনি আপনার নিজস্ব যে উপজেলা আছে, আপনার স্থায়ী ঠিকানা উপজেলায়, ওই উপজেলায় যাবেন। তো সেখানে গিয়ে আপনার যে উপজেলা কৃষি অফিস আছে, কৃষি অফিসে যেয়ে কৃষি অফিসারের সাথে কথা বলবেন যে আমি মাশরুমের উদ্যোক্তা হতে যাচ্ছি, আমি উদ্যোক্তা হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য মাশরুমের এটা 10 দিন ব্যাপী ট্রেনিং নিতে চাই, যেটা সাভারে হয়। তো যদি আপনি যে উপসহকারীকে বলেন, যদি আপনার এই যে উপজেলাটা ওই উদ্যোক্তা ট্রেনিংয়ের আওতায় থাকে, তাহলে আপনি পাবেন, নাইলে আপনি পাবেন না। কারণ এটা সব উপজেলায় না, নির্দিষ্ট কিছু উপজেলায় মানে হবে এই ট্রেনিংটা, যতটুকু আমার জানা মতে। তো আপনি কৃষি উপসহকারীর সাথে কথা বলার পরে সে আপনার ভোটার আইডি কার্ড, আপনার ছবি, ফটোকপি রাখার পরে ওইগুলা আপনার সাভার মাশরুম ইনস্টিটিউটে পাঠানো হবে। তারপর কাগজপত্র যখন আপনাকে কনফার্ম করবে, তখন উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে আপনি সাভার নিউ মার্কেট, যেটা ওইটার সামনে অপোজিটেই আপনার সাভার মাশরুম ইনস্টিটিউট। তো সেইখানে যাওয়ার পর আপনি ওইখানে সরকারি অর্থায়নে 10 দিন থাকা খাওয়া ফ্রি, ইনস্টিটিউটের ভিতর থাকা খাওয়া ফ্রি, এবং ওইখানে আপনি 10 দিন ব্যাপী একটা মাশরুমের ট্রেনিং করবেন। সেই ট্রেনিংটা করার ফলে আপনি মাশরুম সম্পর্কে যাবতীয় সব কিছুই জানানো হবে। কীভাবে প্যাকেট করবেন, কীভাবে মাশরুম চাষ করবেন, কীভাবে বিক্রি করবেন, মাশরুম থেকে উৎপাদিত অন্য খাবার কীভাবে উৎপাদন করবেন, সব কিছুই জানানো হবে। তো সব কিছু জানানোর পরে আপনি 10 দিন ট্রেনিং করার পরে আসবেন আপনার নিজ উপজেলায়। আসার পরে মাশরুম চাষ শুরু করবেন। আপনি সাভার থেকে মাদার বলেন, বীজ, মাশরুম চাষের যাবতীয় সরঞ্জাম আপনি ওইখান দিয়ে কিনতে পাবেন। আপনি চাইলে ওইখান থেকে নিয়ে আসতে পারেন বা আপনি অন্য জায়গাতে কিনতে পারেন। তো ওইগুলা আনার পরে আপনি মাশরুম চাষ করবেন। তারপর আপনি নিজের উপজেলা আসার পরে, তারপর 10 থেকে 12 দিন পর বা 1.5-2 মাস পরেই আপনার একটা 30 জনের দলভুক্ত একটা ট্রেনিং হয়। মানে আপনি হচ্ছেন দলনেতা, আপনার বাদে আরও 30 জন চাষি সরকারের তরফ থেকে তৈরি করবে। তাদের ট্রেনিংটা 2 দিন ট্রেনিং হয় হর্টিকালচার সেন্টারে। তো ওইখানে আপনি 31 জন, ওই 30 জনের গ্রুপটাকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। তারা যদি মাশরুম চাষ করে তাদের মাশরুমে সাহায্য করতে হবে। আপনার থেকে আপনি বীজ উৎপাদন করবেন, আপনার থেকে বীজ কিনে ওরা মাশরুম উৎপাদন করবে এবং মাশরুম সেল করবে। তো ওই 30 জনের ট্রেনিংয়ের পরে আপনার যে প্রকল্প থেকে যে বাজেট দেওয়ার কথা, এই যে আমাদের ইনোকুলেশন বক্স, অটোক্লেভ মেশিন, ইনোকুলেশন বক্স, ঘর, তারপর আরও র্যাকটা এখনও আসেনি আমাদের, র্যাকটা 2-1 দিনের মধ্যে আসবে। আসলেই আমরা আপনাদের দেখাতে পারবো ইনশাল্লাহ। তো ওই ট্রেনিংয়ের পরেই আপনার এই যে ঘর সব কিছু রেডি করা হবে, সরকারের তরফ থেকে দেওয়া হবে বিনামূল্যে। এটা থেকে সরকার কখনো আপনাকে রিফান্ড চাবে না বা আপনাকে কিছুই দিতে হবে না সরকারকে। তো এইটাই আপনারকে সরকার একবার দিয়ে দেবে, মানে উপজেলা অফিসের মাধ্যমে আসবে, এটা আপনাকে ঘর করে দেবে। ইনোকুলেশন বক্স, অটোক্লেভ মেশিন, তারপর র্যাক, তারপর পানি স্প্রে, ফগার মেশিন, সব কিছুই দিবে আপনাকে। তো এই প্রসেসেই হয়। তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে কীভাবে কোথায় গেলে আপনি মাশরুমের ট্রেনিংটা পাবেন। এবং আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিই আপনাদের, যে এটা কিন্তু সব উপজেলায় দেয় না, মানে সব উপজেলায় হয় না। আমার সদর থানা, মানে আমাদের যে মাশরুমের সদর থানা, মানে মাদারীপুর সদর থানায় আছে, কিন্তু আমাদের রাজর থানায় কিন্তু এই প্রকল্পটা নাই। তো আপনি অবশ্যই কৃষি অফিসারের সাথে কথা বলবেন। ওনার সাথে কথা না বলে যে আপনি সাভার ওই সেন্টারে যান, তাহলে কিন্তু আপনার মাশরুম চাষে এই ট্রেনিংটা পাবেন না। এই ট্রেনিংটা করতে হলে অবশ্যই আপনার কৃষি অফিসারের মাধ্যমে, উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে আপনার যেতে হবে। তো যদি আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয়, তো আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা যাতে সামনের দিকে মাশরুম চাষটা এভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা যাতে সামনের দিকে আরও ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।